2023 শেষ এবং আসতে চলেছে নতুন বছর 2024। তো এই 2024 এর জন্য আপনাদের জন্য ফুললি লোডেড 5টি 5G স্মার্টফোন নিয়ে চলে এসেছি। তো এই 5টি 5G স্মার্টফোন বিভিন্ন ব্র্যান্ডের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনগুলির দাম শুধুমাত্র 20,000 এর মধ্যে। শুধু এখানে 5G স্মার্টফোন নয়, তো এই 20,000 এর মধ্যে যে ফোনগুলির কথা বলবো এই ফোনে আপনারা হার্ডলি গেম খেলতে পারবেন, ভালো ক্যামেরা শুট করতে পারবেন, এছাড়াও আপনাদের আরো এক্সট্রা কাজ ভালোভাবে করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রপুলার, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা পপুলার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন 5G স্মার্টফোনগুলি মাত্র আপনারা 20,000 এর মধ্যে পেয়ে যাবেন। তো স্মার্টফোনগুলির মধ্যে প্রথমে রাখা হয়েছে এখানে OnePlus এর তরফ থেকে একটি 5G স্মার্টফোন পেয়ে যাবেন, সেটির দাম শুধুমাত্র 20,000 এর মধ্যে। তো OnePlus Nord 3E Lite, তো এই মোবাইলটির দাম 20,000 এবং এটিতে ফুললি 5G প্রসেসর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে হাই কোয়ালিটি গেমিং পারফরমেন্স দেওয়া হয়েছে। তো প্রথমে শুরু করি ডিসপ্লে নিয়ে। তো এখানে ডিসপ্লে হিসাবে এই ফোনে আপনারা সাধারণভাবে 120 রিফ্রেশ রেটের সঙ্গে IPS ডিসপ্লে পেয়ে যাবেন। তো IPS ডিসপ্লে এই সময় দাঁড়িয়ে আপনারা জানেন খুবই ভালো ডিসপ্লে দিয়ে থাকে, তবে এটিতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট পাবেন না। তো এই ফোনের যদি এখানে প্রসেসরের কথা বলা হয়, তো প্রসেসরের স্ন্যাপড্রাগনের তরফ থেকে 295 SoC এবং এটি একটি পাওয়ারফুল চিপস এবং এটি স্ন্যাপড্রাগনের একটি নিউ 5G প্রসেসর। তো এই প্রসেসর 4টি ব্র্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন, মানে 5G যে কোনো নেটওয়ার্ক সাপোর্ট করবে এবং খুব সহজেই যে কোনো এরিয়াতে আপনারা 5G চলতে পারবেন। যদি এই ফোনে যদি চার্জার এবং ব্যাটারির কথা বলা হয়, তো ব্যাটারি হিসাবে এই ফোনে আপনারা প্রায় 5,000 এর কাছাকাছি ব্যাটারি পেয়ে যাবেন এবং তার সঙ্গে চার্জার 67 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবং এই ফোনের যদি র্যাম এবং রমের কথা বলা হয়, তো র্যাম হিসাবে 8GB র্যাম এবং আরেকটি অপশন দিয়েছে 6GB র্যাম এবং 128 থেকে 256GB সাপোর্ট পেয়ে যাবেন। এবং যদি ক্যামেরার কথা বলা হয়, তো ক্যামেরা হিসাবে সাধারণভাবে মেন প্রাইমারি মেগাপিক্সেল ক্যামেরা যেটি 108 মেগাপিক্সেল দেওয়া হয়েছে এবং সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটি বিগ ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন। তার সঙ্গে 2MP এর একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে যেটি পিছনের দিকে। আর অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা Android 13 এবং অক্সিজেনের তরফ থেকে Oxygen 13 UI এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। পরবর্তী 5G স্মার্টফোনটি হলো iQOO এর তরফ থেকে iQOO Z7। তো আপনারা জানেন এই সময় দাঁড়িয়ে OnePlus কে টেক্কা দিতে সাধারণভাবে এই iQOO একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডটি কম টাকাতে OnePlus এর মতো আপনাদের ফিচার দিয়ে থাকে। তো iQOO Z7, তো এই ফোনটি আপনারা 20,000 এর মধ্যে পেয়ে যাবেন। তো এই ফোনে যদি ফিচার কথা বলা হয়, তো ডিসপ্লে হিসাবে 90 হার্জ এর সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন এবং এর পিক ব্রাইটনেস রাখা হয়েছে 1300, মানে আপনার রোদ্রে এই মোবাইলটি ব্যবহার করলে ডিসপ্লেতে কোনো প্রবলেম পাবেন না। এবং র্যাম এবং রমের কথা বললে সেই OnePlus এর মতনই আপনারা 8 256 কিংবা 6 128 এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং প্রসেসর 900 এর যে মিডিয়াটেকের তরফ থেকে যে মিডিয়াটেক ডাইমেনসিটি হয়, সেই প্রসেসরে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং এটি ফুললি 5G প্রসেসর এবং এই প্রসেসরের সঙ্গে আপনারা ভালো গেম খেলতে পারবেন, ভালো ক্যামেরা করতে পারবেন। তো এই ফোনের ক্যামেরা হিসাবে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন এবং সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন এবং আরেকটি ক্যামেরা দেওয়া হচ্ছে যেটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং এই ম্যাক্রো ক্যামেরা অতটা ভালো দেওয়া হয়নি। এবং অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা Android 12 এর সাপোর্ট পেয়ে যাবেন যেটি ইনবক্সে, এবং আপনাদের বলে রাখি এটিতে সাধারণভাবে ফান্টাসের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন যেটি ভিভোর তরফ থেকে, মানে UI যেটি ফান্টাস। এবং ভিভোতে এই সময় দাঁড়িয়ে যে নতুন ফান্টাস এসেছে সেই ফান্টাসের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং এটির দাম ইন্ডিয়াতে আপনারা 18,000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশে বললে এর থেকে একটু আপনাদের বেশি পড়ে যাবে। পরবর্তী 5G স্মার্টফোনটি হলো যেটি হচ্ছে Redmi তরফ থেকে। তো আপনারা জানেন Redmi প্রত্যেকটা বছর তার নতুন সিরিজ নিয়ে আসে। তো এই বছরেও একটি নতুন সিরিজ নিয়ে এসেছে যেটি হচ্ছে Redmi 12 Pro, মানে Redmi Note 12 Pro। তো এই ফোনটি আপনারা ইন্ডিয়াতে যেটি 20,000 এর মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশে গেলে যেটি একটু বেশি পড়ে যাবে। তো এই মোবাইলে যদি ফিচার এবং ডিসপ্লের কথা বলে, তো ডিসপ্লে হিসাবে 60 হার্জ এর সঙ্গে সুপার অ্যামোলেড 10 বিটের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 60 হার্জ এর সঙ্গে 10 বিটের আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন এই Redmi Note 12। এবং এর যদি প্রসেসরের কথা বলা হয়, তো প্রসেসর হিসাবে আপনার MediaTek Dimensity 1080 আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং এটি ফুললি 5G একটি প্রসেসর এবং এই প্রসেসরের সঙ্গে আপনারা হাই কোয়ালিটি গেম খেলতে পারবেন, ভালো ক্যামেরা করতে পারবেন, এছাড়াও অন্যান্য কাজ আপনারা প্রো লেভেলে আপনারা করতে পারবেন। যদি ক্যামেরার কথা বলা হয়, তো পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেন্সর দেওয়া আছে যেখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 2MP এর একটি নরমাল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে এবং সামনের দিকে 16 মেগাপিক্সেলের আপনারা বিগ ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন। এবং ব্যাটারি এবং চার্জারের কথা বললে, তো 120 ওয়াটের আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং ব্যাটারি দেওয়া হয়েছে যেটি 5,000 এর কাছাকাছি, মানে 4,900 সামথিং এর কাছাকাছি আপনারা ব্যাটারি পেয়ে যাবেন। এবং এই মোবাইলের যদি অপারেটিং সিস্টেমের কথা বলে, তো ইনবক্সে আপনারা Android 12 এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবং MIUI এর যে UI হয় সেটি আপনারা 13 এ সাপোর্ট পেয়ে যাবেন। তো এক কথায় বলা যায় আপনারা এখানে
MI UI 13 সাপোর্ট পেলে অ্যান্ড্রয়েড 13 এ যে সমস্ত কিছু করতে পারেন প্রায় সমস্ত কিছু ফিচার আপনারা এই অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে করতে পারবেন। এবং র্যাম এবং রমের কথা বললে তো অন্যান্য ফোনের মতো আপনারা 6 128 এবং তার সঙ্গে 256 এর সঙ্গে 8GB আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। পরবর্তী স্মার্টফোনটি হলো যে ব্র্যান্ডটি আপনাদের সবার প্রথম কম টাকাতে একটি 5G স্মার্টফোন অ্যাভেলেবল করেছিল, তো ব্র্যান্ডটি হলো পোকো। তো পোকোর তরফ থেকে আপনারা একটি 5G স্মার্টফোন পেয়ে যাবেন, যেটি ফুললি লোডেড 5G স্মার্টফোন। মানে এই ফোনের সঙ্গে আপনারা প্রায় সমস্ত কিছু হাই লেভেলে করতে পারবেন। তো এই ফোনে যদি ডিসপ্লে কথা বলে তো ডিসপ্লে 120 রিফ্রেশ রেটের সঙ্গে আমরা ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন, এবং যে মোবাইলটির দাম 20,000 এর মধ্যে। এবং এই ফোনের যদি প্রসেসর কথা বলা হয় তো এই ফোনের প্রসেসর হিসাবে আপনার স্ন্যাপড্রাগনের তরফ থেকে হাই কোয়ালিটি প্রসেসর পেয়ে যাবেন, 778 এর আপনার প্রসেসর পেয়ে যাবেন, যেটি SoC। এবং এটি একটি 5G স্মার্টফোন, এবং এই 5G স্মার্টফোনে আপনারা 40 ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। মানে যে কোনো এরিয়াতে আপনারা ভালোভাবে 5G ইউজ করতে পারবেন এবং যে কোনো অবস্থাতে। এবং এই ফোনের যদি র্যাম এবং রমের কথা বলা হয় তো র্যাম এবং রম হিসাবে আপনারা 8 128 এবং 256 এবং 6 128 এবং 256 আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, যেটি র্যাম এবং রমে। এবং এই ফোনে যদি ব্যাটারির কথা বলা হয় তো 5000 mAh এর কাছাকাছি আপনারা ব্যাটারি পেয়ে যাবেন। 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এবং এই চার্জার দিয়ে আপনারা সাধারণভাবে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিতে পারবেন আপনাদের স্মার্টফোন। আর প্রাইস তো এই ফোনের প্রাইস ইন্ডিয়াতে আপনারা 20,000 এর মধ্যে পেয়ে যাবেন, এবং বাংলাদেশে গেলে হয়তো আপনাদের একটু বেশি পড়তে পারে। পরবর্তী স্মার্টফোনটি হলো যেটি স্যামসাং এর তরফ থেকে, হ্যাঁ আপনারা 20,000 এর মধ্যে 20,000 থেকে কমে আপনারা একটি 5G স্মার্টফোন পেয়ে যাবেন, যেটি স্যামসাং এর তরফ থেকে, এবং এটি ফুললি 5G স্মার্টফোন। তো এই ফোনটি হলো স্যামসাং M34। তো এই ফোন আপনারা মাত্র 20,000 এর কমে আপনারা এই ফোনটি কিনতে পারবেন। তো এই ফোনের ফিচার হিসাবে ডিসপ্লে কথা বললে 120 রিফ্রেশ রেটের সঙ্গে আপনারা অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। তো স্যামসাং এর তরফ থেকে যে সমস্ত মোবাইল আসে আপনারা জানেন স্যামসাং এর তরফ থেকে ডিসপ্লে প্রোভাইড করা হয়, এবং এই ডিসপ্লেগুলি অন্যান্য মোবাইলের তুলনায় অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। তো এই M34 এ আপনারা অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন, যেটি স্যামসাং এর তরফ থেকে, এবং এর রিফ্রেশ রেট রাখা হয়েছে 120 হার্টজ। এবং এই ফোনে যদি প্রসেসরের কথা বলা হয় তো প্রসেসর হিসাবে Exynos 1280 SoC এই প্রসেসরে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, এবং এই প্রসেসরের সঙ্গে আপনারা ভালোভাবে গেম খেলতে পারবেন, এবং তার সঙ্গে ক্যামেরা করতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবং এই প্রসেসর সাধারণভাবে SoC এবং 40 ব্র্যান্ডের সঙ্গে আপনাদের সাপোর্ট দিয়েছে। মানে এই 5G স্মার্টফোনে অন্যান্য ফোনের মতোই আপনারা প্রায় সমস্ত ব্র্যান্ডের আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনে যদি ক্যামেরার কথা বলা হয় তো ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল আপনারা মেইন ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের সাপোর্ট পেয়ে যাবেন, এবং 8 মেগাপিক্সেল একটাই আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর সাপোর্ট পেয়ে যাবেন। এবং সামনের দিকে 13 এমপির একটি বিগ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এবং যদি অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তো অপারেটিং সিস্টেম হিসাবে One UI 6 এর আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, এবং এটি অ্যান্ড্রয়েড 13 যেটি ইনবক্সে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওতে যে সমস্ত 5G স্মার্টফোনের কথা বললাম সেই সমস্ত স্মার্টফোনের দাম 20,000 এর মধ্যে। তবে যদি আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকছেন তাহলে সেই ফোনগুলির দাম 2 থেকে 3,000 একটু বেশি হয়ে থাকবে, যেটি আপনাদের দেশে। এবং এই ফোনগুলিতে আপনারা শুধু 5G মজা নিতে পারবেন না, প্রায় সমস্ত কিছু আপনারা মজা নিতে পারবেন। এখানে গেম, ক্যামেরা, অন্যান্য অ্যানিমেশন ভিডিও, এছাড়াও অন্যান্য হার্ট অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রায় সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যাবেন, কারণ এই ফোনগুলিতে 5G ভালো ব্র্যান্ডের সঙ্গে প্রসেসরও আপনাদের ভালো দিয়েছে, তার সঙ্গে ক্যামেরা ভালো দিয়েছে, ব্যাটারি চার্জার প্রায় সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যাবেন। তো আজ ছিল এই ভিডিও 2024 সালে যদি আপনারা একটি ভালো 5G স্মার্টফোন কিনতে চান তো এই ফোনগুলির মধ্যে 20,000 এর মধ্যে যে কোনো একটি ফোন আপনারা নিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।